আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর আগে ভারতের প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে তৈরি হয় বিশাল এক পর্বতমালা হিমালয়। হিমালয় পর্বতের বরফ হাজার হাজার বছর ধরে গলতে গলতে তৈরি হয় এক মহানদী গঙ্গা। ভারতের সেই গঙ্গা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে প্রবেশ করে বাংলাদেশে এবং নাম ধারণ করে পদ্মা। পরবর্তীতে পদ্মা নদী থেকে বের হয় একটি শাখা নদী এবং নাম ধারণ করে বুড়িগঙ্গা। হিমালয় থেকে উৎপত্তি হওয়া গঙ্গা বাংলাদেশে প্রবেশ করার পর এর নাম দেওয়া হয় পদ্মা। পরবর্তীতে তার শাখা নদী হিসেবে নাম ধারণ করে বুড়িগঙ্গা। গঙ্গা থেকে পদ্মা, তারপর তার শাখা নদী বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নাম দেওয়ার কারণ, গঙ্গার সেই নাম ধরেই তার সঙ্গে বুড়ি শব্দটি যুক্ত হয়ে নাম ধারণ করেছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা এখন মরছে, বিলীন হচ্ছে বুড়িগঙ্গা কেন্দ্রিক ব্যবসার সম্ভাবনা। ধারণা করা হয় আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর আগে অর্থাৎ 18 শতকে বুড়িগঙ্গা নদীর তীরে স্থাপিত হয় সদরঘাট এবং সেই সময় এটি ছিল বাংলাদেশের অন্যতম নদীবন্দর। এই নদীবন্দর দিয়ে ব্যবসা বাণিজ্য হতো ঢাকা থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে, অর্থাৎ ব্রিটিশরা এই নৌবন্দর ব্যবহার করে মাল আনা নেওয়া করত। বর্তমানে আর এসব নেই বললেই চলে। এখন সদরঘাট ব্যবহৃত হয় লঞ্চ টার্মিনাল হিসেবে। এখান থেকে ছেড়ে যায় দূরপাল্লার সব লঞ্চ। বর্তমানে এই নদীর মৃতপ্রায় অবস্থা, কালো পানি এবং আশপাশের পরিবেশ প্রচণ্ড দূষিত। বুড়িগঙ্গা নদীর চারপাশে গড়ে উঠেছে ব্যাপক আকারে শিল্প কারখানা। এসব শিল্প কারখানা থেকে নির্গত বজ্র এবং ঢাকা শহরের ড্রেন থেকে নেমে আসা ময়লা পানি বুড়িগঙ্গার পানিকে করছে বিষাক্ত এবং কালো। নদীর কালো পানির পাশাপাশি নদীর দুধারে আবর্জনা ফেলায় ক্রমেই ছোট হয়ে আসছে বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে ঢাকা শহর, আজ সময়ের ব্যবধানে গিলে খাচ্ছে তার মা বুড়িগঙ্গাকে। বুড়িগঙ্গাকে বাঁচাতে আমাদের এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বুড়িগঙ্গার কালো পানি পরিষ্কার করা আমাদের আবশ্যিক কর্তব্য। শিল্প কারখানা মালিকদের পাশাপাশি আমাদেরকেও সতর্ক হতে হবে। বিশেষ করে নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর আমি মনে করি দেশের প্রত্যেক নাগরিকের কর্তব্য জীবনে একবার হলেও বুড়িগঙ্গা নদীতে গিয়ে ডিঙ্গি নৌকাতে করে ঘোরা এবং স্বচক্ষে দেখে আসা বুড়িগঙ্গা নদীর পানির বর্তমান অবস্থা।